আজকে সন্ধ্যায় ডালের বড়ার নাস্তা বানানো হয়েছিল। তবে এটা কিন্তু কোনো মসুর ডাল বা বুটের ডাল নয়। এটা কিন্তু যে গ্রাম অঞ্চলে আমরা যে ডালটা দিয়ে বড়ি দেই, ডাল আর কুমড়া, ওই ডাল। তো ওই ডালের বড়া কিন্তু অনেকটা মজা। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডালের বড়া কে খেয়েছেন। এই ডালের নাম হলো মাসকলাই, যেটা আমরা গ্রামে বলি। তো এই ডালের সাথে কিন্তু সামান্য একটু পেঁয়াজ, মরিচ আর এখানে ধনেপাতা কুচি করে একসাথে করে রাখা। আর সাথে আরেকটা ডিম দিব। ডিমটা দেওয়া জাস্ট মানে মুচমুচে একটা ভাব আসবে আর স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর এর সাথে কিন্তু কোনো রকম চালের গুঁড়ো বা আটার গুঁড়া দিব না। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ডালের বড়া কে খেয়েছেন? না আমি খেয়েছি বলতে অনেক আগে খেয়েছি। মানে যেহেতু ঢাকাতে থাকি, ঢাকাতে তো সহজে পাওয়া যায় না এই ডালটা। যখন গ্রামে থাকতাম তখন খাওয়া হতো, তবে অনেকদিন পরে খাওয়া হলো আজকে। আর এখানে কিন্তু আমার ছোট বাবুটাও আছে, ও এখানে একটু মানে হেল্প করতেছিল, মানে আমাদের যেটা দেখছে করতে ও সেটাই করবে। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদ সবই কিন্তু দিয়ে দেওয়া হলো। হলুদটা জাস্ট কালার আসবে এই জন্য দেওয়া। আর ভালো কথা, এখানে কিন্তু কোনো রকম আটা, ময়দা বা চালের গুঁড়া কোনোটাই ব্যবহার করা হয়নি। তারপরেও কিন্তু এই বড়াটা একটা মুচমুচে মানে ভাব আসবে। খাওয়ার পরে যেটা আমি বুঝলাম, মানে একটা মুচমুচে ভাব কিন্তু চলে আসছে। আর অনেকটা মজা এই বড়াটা। আর যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা খেয়েছেন। তো সবকিছু উপকরণ এখানে মিক্স করে নেওয়া হচ্ছিল একসাথে। এখানে কিন্তু অল্প উপকরণেই কিন্তু এই বড়াটা মানে করা যায়, বেশি কিছু লাগে না। তো কড়াইয়ে অল্প আঁচেই কিন্তু এই বড়াটা ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু ভিতরে অংশটা একদম কাঁচা থেকে যাবে। তো এখানে প্রথমে 4টা বড়া দিয়ে চেক করে নেওয়া হচ্ছিল যে তেলটা পারফেক্ট হয়েছে কিনা বড়া ভাজার মতো। তো যেমন হচ্ছিল যে হ্যাঁ হয়েছে। তো এখানে তারপরে বেশ কিছু বড়া আবার পরে দিয়ে দেওয়া হয়েছিল। আর একদম মানে অল্প আঁচে এখানে ভাজা হচ্ছিল। তো যাতে মানে মুচমুচে ফ্লেভারটাও আসবে, আবার ভিতরে যাতে ভাজাটা হয়ে যায়। তো হচ্ছে এই বড়াটা কিন্তু যারা খেয়েছেন তারা তো জানেনই, অনেক মজা। মানে স্বাভাবিক যেমন আমরা ডালের বড়া যেভাবে বানাই ওইভাবেই জাস্ট বানানো। তবে আছে মানে ফ্লেভারটা অন্যরকম। মানে ডালের বড়া যেটা আমরা খাই ওইটার স্বাদ একরকম, আর এই ডালের বড়ার স্বাদটা হচ্ছে আরেক রকম। তো এই যে বানানো হয়ে গেছে কিন্তু, আর অনেকটাই বানানো হয়েছিল। বেশিটা আসলে খাওয়া হয়ে গেছিলো। আসলে আমার ভিডিও করতেও সবসময় মনে থাকে না। অল্প কিছু অংশ এখানে লাস্ট ছিল, সেটা আমি ভিডিও করছিলাম। তো এই যে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।